বমের কারখানা ছিল? হ্যাঁ, বোমার কারখানা, ও পাশে বোমার কারখানা তৈরি হতো এখানে বম? হ্যাঁ, এখানে বোমা তৈরি হচ্ছে। কজন ক্ষতি হতে পারে মনে করা হচ্ছে? আচ্ছা, বাচ্চা কজন? এখনো কি কোনো আহতদের পাওয়া গেছে? আমরা লোক মারফত খবর পেয়েছি প্রায় 9টার দিকে খবর পেয়ে আমরা এখানে এসেছি। এসে দেখলাম, আমরা আগে থেকে জানি এখানে বম তৈরি হয়, বাজি তৈরি হয়। কতদিন ধরে হচ্ছে এটা? প্রায় 8-10 বছর থেকে হচ্ছে। 8-10 বছর হচ্ছে। 8-10 বছর? হ্যাঁ। তবে ওর একটা বাড়ি আছে ওখানে, ডাঙ্গা বাড়ি বলে, ওখানে কারখানা আছে জানি। ওই কারখানা থেকে মাল মজুদ হয়। এই বাড়িতে বেআইনি ভাবে কি মজুদ রাখতো? হ্যাঁ, বেআইনি ভাবে মজুদ রাখতো। তবে ওখানে মাল তৈরি হয়, ওখান থেকে তৈরি হওয়ার পরে আমাদের এই মাল বিক্রির জন্য বাড়িতে রাখে, ওইখানে কোনো কারণে মাল বাস্ট হয়ে যায়। আমাদের ঘর তো এখানে নয়, মানে অনেকটা দূর, 3-4 কিলোমিটার দূরে। তো ওখান থেকে আমরা বোমের আমরা যেহেতু জানি মুসলিমদের ঈদ হচ্ছে, তো সেই হেতু জানি বাজি ফাটছে, কিন্তু বাজির আওয়াজটা এত ঘন ঘন হচ্ছে যে বুঝতে পারছি যে কোনো কিছু একটা আওয়াজ হচ্ছে। তো আমরা অতটা গুরুত্ব দিই, ভাবলাম ঈদের জন্য বোম বাজি ফাটাচ্ছে। তো তারপরে আমরা কানাকুনি জানতে পারলাম যে এরকম মানে এখানে বাজি টাজি বাঁধতো, মনে হয় বোম বাঁধতো। কীভাবে এরকম কী হয়ে কী কারণবশত বাস্ট হয়ে সব কারো কিছু হয়েছে শুনলেন? হ্যাঁ, শুনলাম তো 5-6 জন এরকম মারা গেছে, পুরো স্পটেই ডেথ হয়ে গেছে। গোডাউন ছিল, গোডাউন ফেটে গেছে। গোডাউনে একটা বাড়ি ছিল ওদের? হ্যাঁ, বাড়ি ছিল। ওই গোডাউনটা কোথায়? গোডাউনটা ওখানে ছিল। আচ্ছা, কিভাবে লাগলো জানতে পারি? জানে না। এটা কি শুনলেন? এসে দেখলাম ওই বাচ্চা মরে গেছে। কজন? বাচ্চা আর দুটো বড়। মোট কজন মারা গেছে? মোট 7 জন মারা গেছে। এই সেই বাড়ি অবশেষে আমরা পৌঁছতে পেরেছি এবিপি আনন্দ দর্শকদের জন্য। আমি দেখাচ্ছি কি পরিস্থিতি, আমি দেখাচ্ছি এখনো পর্যন্ত এখানে গরম, এখনো পর্যন্ত পোড়া গন্ধ এবং ছাদ এবং যে কোনো মুহূর্তে ফেটে গেছে দেওয়াল, পুরো পাকা বাড়ি, দোতলা বাড়ি যেটা সেটা এবং অন্য একটি ঘর একদম পুরো এই ঘরেই বাজি মজুদ ছিল। একদম সেইটা দেখাচ্ছি, এখানে এই ঘরেই বাজি মজুদ ছিল। দেখতেই পাচ্ছ কি অবস্থা, একদম পুরো মানে বিস্ফোরণের তীব্রতা কতটাই ছিল সেটা সহজেই অনুমেয়। পুরো একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ঢালাই খসে পড়ে গিয়েছে এবং পোড়া অংশ বাড়ির মধ্যে যা সমস্ত সামগ্রী ছিল সমগ্রটাই পুড়ে গিয়েছে। যদি মরে যায় এটা খুব আতঙ্ক থাকতাম আমরা। আপনারা কি পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, এলাকার মানুষ সব জানিয়েছিলাম, সেটা কোনো হয়নি, কোনো ব্যবস্থা নেয়নি, কোনো ব্যবস্থা নেয়নি। এখানে কি ছিল আমি আগে জানতাম না, আমার বাড়ি এখানকার। আমার বাড়ি দূরে, আমি বাইক নিয়ে এসেছি 30 কিলোমিটার মতো। আমি দেখছি চারদিকে শুধু খাই পড়ে আছে, বলে সব নিতে দেওয়া, গাড়িতে তোলা হলো, দেখলাম